ফারসিনের জন্মদিনের দিন রাত 12টার ভিডিও এইটা। টিভিটা বন্ধ করে দাও। প্রায় 2-3 ঘন্টার মতো আমার সময় লেগেছে এই ছোট একটু ডেকোরেশন করার জন্য। এরপর ফারসিনকে দাঁড় করিয়ে দিলাম কিছু ছবি তোলার জন্য, কিন্তু ফারসিন তো নাছোড়বান্দা, কেমন যেন শক্ত হয়েছিল, একদমই পোজ দিচ্ছিল না। আমার তো এত কষ্ট লাগছিল যে এত সময় ব্যয় করে এত কষ্ট করে ডেকোরেশন করলাম আর ফারসিন ছবিই তুলছে না। আর ওই দিন ফারসিন ফোনটা কারো হাতে রাখতেই দিচ্ছিল না, ও বারবারই ফোনটা নিজ হাতে নিয়ে নিচ্ছিল আর নিজের ছবি তোলার চেষ্টা করছিল। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ফারসিন নিজেই করেছে, নিজের ভিডিও। ফারসিনের সানগ্লাসটা ফারসিনকে নুজাত গিফট করেছিল, আর ওটা পেয়ে তো ফারসিন এত খুশি যে নিজের ছবি নিজে তোলার চেষ্টা করছে, কিন্তু নিজের মুখের কাছেই ক্যামেরা ধরছিল না। অনেকভাবে চেষ্টা করেও নিজেকে আনতে পারছিল না। আর এরপর শুরু হয়েছে ওর বাকি সবার ভিডিও করা। প্রথমে তো ভালোই ছিল যে নিজের ভিডিও করছিল, কিন্তু পরবর্তীতে ওর মাথায় কী ঝোঁক উঠে বসলো যে ও বাকি সবার ভিডিও করা শুরু করে দিয়েছে। আর ডেকোরেশনটা দেখে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়েছে, কারণ ওর পছন্দের গাড়ি বেলুন দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে। এটা হচ্ছে ফারসিনের জন্মদিনের জন্য কাস্টমাইজড কেক। এটি আমি কেক 360 ডিগ্রি পেজ থেকে অর্ডার করেছিলাম। থিম কেক নিতে চাইলে আসলে এই অনলাইন পেজগুলোই ভরসা। এই কাস্টমাইজ কেকগুলো কোনো রিনাউন্ড শপ থেকে যদি নিতে যায় অনেক বেশি খরচ পড়ে যায়। কেকের ডিজাইনটা আমি যেমন দিয়েছি হুবহু অমনই পেয়েছি। ফ্লেভারটা ছিল অস্ট্রেলিয়ার ময়েস্ট কেক, খেতেও ভালো ছিল। নাই তো একটা কথা বলা তো, বার্থডে আজকে বার্থডে আছে তো, কে বলছে নাই? বলো আছে। এটা খোলো। আচ্ছা ঠিক আছে, তুমি কেক কাটো, আমরা পরে ফোন দেব তোমাকে। আন্টি টাটা দাও, টাটা দিয়ে দাও, নিচে থেকে দিতেছে, টাটা দিয়ে দাও। 12টা বাজতেই ফারসিনের জন্য অনেকগুলো ফোন কল আসা শুরু হয়ে গিয়েছিল। প্রথমে আমার ফ্রেন্ড দিশাকে কল করেছিল, আর ও এত মিষ্টি করে ওকে কথা রিপ্লাই দিচ্ছিল, আমার নিজেরই খুব ভালো লাগছিল, তাই জন্য আমি ভিডিও করে রেখেছি। এছাড়া পরবর্তীতে একে একে সবাই কল করেছিল, কিন্তু আসলে আমি তখন কেক কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য সবার ফোন কল রিসিভও করতে পারিনি। যেহেতু রমজান মাস সেহরি খাওয়ার জন্য আবার সবাইকে ভোর রাতে ওঠা লাগবে, তাই জন্য আমরা খুব তাড়াহুড়া করে কেকটা কাটতে বসে পড়লাম। কেকটা পাওয়ার পর ফারসিনের খুশির কোনো সীমা নেই। ও বারবারই চাচ্ছিল কেকটা ধরে গাড়িগুলো নিয়ে নেবে আর খেলা শুরু করবে। ও তো আসলে বুঝতে পারছিল না এটা কেকের গাড়ি, এটা দিয়ে খেলা যাবে না। আশেপাশে যা দেখছে তাই দিয়ে ও দুষ্টামি করছে। ফারসিনের কেকটা ফারসিন আর ওর দাদা ভাই একসাথে কাটবে। ফারসিনের দাদা ওর খুব পছন্দের একজন মানুষ, সারাক্ষণে ও দাদার সাথে থাকে, ও দুনিয়া জুড়ে ও দাদাকে নিয়েই সব কিছু। ফারসিন শুধুমাত্র ও দাদার কথাতেই শান্ত হয়। যদি কখনো কোনো সময় ও কোনো ব্যাপার নিয়ে অনেক বেশি জেদ করে, বাবাই শুধুমাত্র ওকে বোঝাতে পারে। ফারসিন আসলে কেক কাটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই। ওর মেন টার্গেটটা হচ্ছে কিভাবে সব জিনিসগুলো ধরবে আর ওগুলো দিয়ে খেলা শুরু করবে। ফারসিনের দাদা ভাই অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে কেক কাটালো এবং কি একটু কেক খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ও এত বেশি দুষ্টামি করার মুডে আছে, ওর এগুলো ভালোই লাগছিল না। কেকটা এনে ফ্রিজে না রেখে আমি যদি বাইরে রাখতাম কেকটা হয়তো বা গলে যেত, কিন্তু কেকের ভিতরের যে টেস্টটা সেটা অনেক বেশি লাগতো আমার কাছে মনে হয়েছে। যেহেতু ময়েস্ট চকলেট ফ্লেভার, চকলেটটা ময়েস্ট থাকলেই অনেক বেশি ভালো লাগতো। ফ্রিজে রাখার কারণে চকলেটের লেয়ারগুলো হার্ড হয়ে গিয়েছিল, কিন্তু ওভারঅল কেকের টেস্টটা ভালোই লেগেছে। দাদার সাথে কেক কাটার পর ফারসিন ওর বাবার সাথে কেক কাটতে বসেছে। রমজান মাস হওয়ায় সবাই রোজা রেখে এত টায়ার্ড ছিল, কেউ সেভাবে ড্রেস আপ চেঞ্জ করেনি বা ছবি তোলার মুডে ছিল না। তারপরও স্মৃতি রাখার জন্য যে যেভাবে পেরেছি ওভাবেই ছবি তুলেছি, ভিডিও করেছি। ফুয়াদ ফারসিনকে প্রথমে না খাইয়ে দিয়ে নিজে আগে খেয়ে নিয়েছে কেকটা। এরপর আমি বসলাম ফারসিনের সাথে 2-1টা ছবি তোলার জন্য, কিন্তু ভুলবশত ফারসিনের ফুপি আমাদের ভিডিও করে ফেলেছে। তবে অবশ্য এই ভুল থেকে অনেক ভালো হয়েছে যে আমার স্মৃতিস্বরূপ ভিডিওটা আছে। ফারসিনের জন্ম হয়েছে যেহেতু রমজান মাসে, এর পরবর্তী 2 বছরের জন্মদিনটাই রমজানেই পড়েছে। ফারসিনের জন্মদিনটা ওভাবে শখ করে বড় করে করতেও পারছি না আমরা রমজান মাসের জন্য।
কিন্তু রমজান মাস তো রহমতের মাস, এই মাসে ফারসিনের জন্ম হয়েছে, তাতেই আমরা অনেক খুশি। এই ছিল ফারসিনের জন্মদিনের ছোট আয়োজন। সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।